ভেজাল তো এখন সবার লোকে তো আর সবার একরকম হইতে পারে না। হ্যাঁ। জি না, সবার এক পাল্লা উড়েলে তুইব না। আমাদের মধ্যে অনেক খারাপ লোক আছে, ওই অনেক ভালো একজনের অনেক দোষে ভালো লোক আছে, তাদের জন্য আরো একজনের জন্য 10 আরো 10 জনের খারাপ হয়ে যায়, 10 জন খারাপ। হয় না আঙ্কেল? জি এরকম হয়। জি জি। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি একজন দোকানদার হিসেবে, শরবত বিক্রেতা হিসেবে আপনি কি বলতে চান? আমি চাই সবাই সঠিকভাবে হালালভাবে ব্যবসা করুক, মানুষ যেটা ক্ষতি হয় এটা যেন না ব্যবহার করে। আসসালামু আলাইকুম। এই মোহাব্বতের শরবতটা কি আপনার? জি আলহামদুলিল্লাহ। এখানে কি কি শরবত পাওয়া যায় আপনার এখানে? আর শুধু ফলের শরবত এটা, এখানে শুধু ফলের শরবত পাওয়া যায় এখানে না? এটা কি? কলা বাদাম খেজুর। কলা বাদাম খেজুর দিয়ে মিক্স করে আপনি শরবত বানান এখানে। এটা কত করে বিক্রি করেন এক গ্লাস? 20 টাকা। 20 টাকা। এই সব কি একই রেটের? একই রেট। এখানে কি লেবু শরবত পাওয়া যায়? না না, লেবু শরবত পাওয়া যায় না। রাস্তাঘাট যারা চলাচল করে তারা কি সকলে এগুলি খায়? জি এগুলো খায়। আর কারো কি কোনো মন্তব্য আছে এখানে যে ভেজাল থাকতে পারে এমন কিছু কেউ যাবত বলে বলছে? অনেকে বলে সেকারেন আছে কিনা, আমরা বলি না সেকারেন নাই। সে বিষয়ে কি বলেন আপনি? আমি বলি আমি সেকারেন নাই, সব যা আছে ভালো, ভেজাল কোনো জিনিস নেই। এখন আপনারা যারা দেখছেন সব অনেকেই ভেজাল শরবত বিক্রি করে, আপনারা দেখছেন ইতিমধ্যে দেখছেন না আপনারা? অনেকেই অনেকেই ভেজাল শরবত বিক্রি করেন, এ বিষয়ে আপনি কি বলবেন? জি, ভেজাল তো এখন সবার লোকে তো আর সবার একরকম হইতে পারে না। হ্যাঁ। জি না, সবার এক পাল্লা উড়েলে তুইব না। আমাদের মধ্যে অনেক খারাপ লোক আছে, ওই অনেক একজনের দোষে ভালো লোক আছে, হ্যাঁ, তাদের জন্য আরো একজনের 10 জন্য আরো 10 জনের খারাপ হয়ে যায়, 10 জন খারাপ। হয় না আঙ্কেল? জি এরকম হয়। জি জি। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি একজন দোকানদার হিসেবে, শরবত বিক্রেতা হিসেবে আপনি কি বলতে চান? আমি চাই সবাই সঠিকভাবে হালালভাবে ব্যবসা করুক, মানুষ যেটা ক্ষতি হয় এটা যেন না ব্যবহার করে। এমনও দেখা গেছে ড্রেনের ময়লা পানি শরবতে মিশানো হয়েছে, টিস্যু মিশানো হয়েছে, এ বিষয়ে আপনি কি বলতে চান? আমি এগুলা সাপোর্ট করি না, আমি সাপোর্ট করি যে এগুলা খাবার স্বাস্থ্যসম্মত, মানুষ যেন খায় শান্তি পায় এবং কি উপকার হয়, এগুলাই করা দরকার। না আজকে আমি 2 টাকা কামাই করলাম, আখিরাতে তো আমার হিসাব দিতে হবে অবশ্যই। সেটা তো অবশ্যই। যেহেতু আমরা খোলামেলা বিক্রি করি এখানে, সেক্ষেত্রে আমাদের ভালো পানি, ভালো ফল এখানে দিয়ে ভালো করেই রাখাটাই উচিত আমাদের, তাই না? সেক্ষেত্রে কি বলেন? আমি অনেক জায়গায় দেখি খোলা মামলা রাখে, অনেক গ্রামের মধ্যে করে খোলাভাবে তারা রাখতেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সেটা কি খাওয়া কি আদৌ উচিত? উচিত না, ওটা খাইলে তো ক্ষতি হবে অবশ্যই। আমরা খাবারে পানি দেই, ভালো পানি যেটা আমরা খাবার খাই ওই পানি দেই। আর আপনার মনে করেন যেগুলো ফল চলে নিজেও খাই আমি, পয়সা দিলে তো আর আমি খাইতে পারবো না। না, অনেক অসাধু ব্যবসায়ী আছে, যে শরবত বিক্রেতা যারা আছে তারা দেখি শরবতের টিস্যু মিশায় খাইতো, এবং কি পচা ফলগুলা যেগুলো ছিল তারা সেগুলা মিশাইতো। আঙ্কেল কি বলেন? হ্যাঁ ভাইয়া, আপনারা জানেন, দেখছেন, এতে মধ্যে দেখছেন, আপনারা অনেক ভাই দেখছেন যে এরকম হয়, অনেক দুর্ঘটনা এরকম হয় না ভাই রাস্তাঘাটে? হয়, পানি দিয়ে করা হয়। হ্যাঁ, অনেক সময় ড্রেনের পানি দিয়েও, যে জায়গায় পানির সংকট থাকে তারা ড্রেনের পানি দিয়েও তারা এগুলা শরবত বিক্রি করে। সেক্ষেত্রে সব জায়গায় এরকম হয় না। তা আমাদের এই পল্লী বিদ্যুৎ, নবীনগর পল্লী বিদ্যুৎ, এখানে এমন কোনো ঘটনা হয় নাই যে ময়লা পানি দিয়ে শরবত বিক্রি হয়। এখানে সবসময় আমরাও খাই, এখানে রাস্তাঘাটে আমরাও চলাচল করি সবসময় এখানে, যে আমরাও রেগুলারই খাই, ভাইয়ের কাছ থেকে খাই, অন্য ভাইয়ের কাছ থেকেও খাই। এখানকার শরবত সবসময় ভালো পাওয়া যায় এখানে। এখানকার সাভারের আসলে এখানকার পানি সর্বোচ্চ ভালো। কি বলেন আপনারা? এখানেও সবচেয়ে পানি ভালো, এখানে নির্ভেজাল। আপনারা যে কোনো সময় ঢাকার ভিতর থেকে আসতে গেলে এখানে খাইতে পারেন শরবত, কোনো সন্দেহ নাই। কি বলেন আপনি? জি অবশ্যই। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।